রুমেলা। একেবারেই অমিত, আমাদের এই মুহূর্তে নজর রয়েছে কোর্টরুমে, তার কারণ সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মিনিট 20 সময় পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিচারক প্রথমেই সঞ্জয় রায়কে কথা বলার সুযোগ দিয়েছেন এবং বিচারক এও স্মরণ করিয়ে দিয়েছেন যে আপনাকে এবং আপনার আইনজীবীকে, অর্থাৎ সঞ্জয়কে এবং সঞ্জয়ের আইনজীবীকে বিচারক 3 ঘন্টা সময় দিয়েছেন কথা বলার, নিজেদের বক্তব্য রাখার। সঞ্জয় রায় আজও নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে এবং গত শনিবার অর্থাৎ রায় ঘোষণার দিনও আমরা দেখেছিলাম সঞ্জয় রায়, বেপরোয়া সঞ্জয় রায়, সে বারবার নিজেকে নির্দোষ দাবি করেছিল এবং বারবার আদালতে বলেছিল যে আমাকে ফাঁসানো হচ্ছে। আজও তার অন্যথা হলো না, আজও সেই একইভাবে সঞ্জয় রায় নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া এবং সঞ্জয় রায়কে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিচারকের। জিজ্ঞেস করা হয়েছে বিচারকের তরফ থেকে আপনার বাড়িতে কে কে আছে, সঞ্জয় রায় বলেছে আমার মা আছে, কিন্তু বিচারকের পর্যবেক্ষণ তারা যোগাযোগ করেনি। তারা যোগাযোগ করে আপনার সঙ্গে, বাড়ির লোক যদি চাইতো আপনার সঙ্গে জেলে দেখা করতে, তা তো করেনি। বিচারক তারপর সিবিআইকে প্রশ্ন করে, সিবিআই কি বলবে জিজ্ঞেস করে, তখন সিবিআই এর বক্তব্য বিশ্বজুড়ে এই ঘটনার, এই আর জি করের ঘটনার, তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার, ধর্ষণ খুনের ঘটনার অভিঘাত ছড়িয়েছে। এই ঘটনা বিরলের থেকে বিরলতম, বিরলের মধ্যে বিরলতম। মেধাবী ডাক্তারকে হারিয়ে মানুষের যে প্রাণ বাঁচাতো তাকে হারিয়েছে হাসপাতাল, তাকে হারিয়েছে মানব সমাজ, বিরলতম ঘটনা। তাই সর্বোচ্চ শাস্তি দিক আদালত, সিবিআই এর এমনই পর্যবেক্ষণ। তার পাশাপাশি আগামী দিনে কারোর সন্তান বাড়ি থেকে বেরোলে কি হবে, এমন শাস্তি দেওয়া হোক যাতে সমাজে এই ভরসা ছড়ায় আগামী দিনে কোনো সন্তান বাড়ি থেকে বেরোতে যাতে ভয় না পায়, তারা যেন সাহসের সঙ্গে বেরোতে পারে। সিবিআই এর এমনই পর্যবেক্ষণ। এটা বিরলের থেকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, পাল্টা সঞ্জয়ের আইনজীবী এমনই বলছেন আদালতে, এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। কেন এ কথা বলছেন সঞ্জয়ের আইনজীবী? হ্যাঁ, অবশ্যই তার মক্কেলকে বাঁচানোর মরিয়া চেষ্টা, যে চেষ্টা নিজেই করে চলেছেন সঞ্জয় রায়। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, সঞ্জয়ের আইনজীবী তিনি বলছেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। দেখো, সঞ্জয় রায় যেমন নিজেকে নির্দোষ প্রমাণে যেমন মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন আদালত কক্ষে, আজকে যখন সাজা ঘোষণা তাকে করা হবে তার ঠিক আগের মুহূর্তে সেখানে সিবিআইয়ের তরফে যেমন বলা হচ্ছে বিরলতম ঘটনা, একজন মেধাবী চিকিৎসককে খুন করা হলো, সেই জায়গা থেকে চূড়ান্ত শাস্তি বা সর্বোচ্চ শাস্তি দাবি করা হচ্ছে এবং সমাজের এই বার্তা যাক যে এই শাস্তি এমন শাস্তি হোক যাতে ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাতে সমাজের সাধারণ মানুষ, প্রত্যেকের সন্তান যাতে নির্ভয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন। অন্যদিকে তার সঞ্জয় রায় অভিযুক্ত পক্ষের দোষী সাব্যস্ত করা হয়েছে, তার আইনজীবী তিনি আদালতকে বলছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, কারণ তাদের তরফ থেকেও বেশ কিছু কথা বক্তব্য এই মুহূর্তে আদালতে পেশ করা হচ্ছে। আমরা দেখেছিলাম যখন বিচার প্রক্রিয়া চলছিল সেই সময় সঞ্জয়ের তরফে যে লিগাল এডে যারা আইনজীবী যারা মামলা সওয়াল করেছিলেন তারা বিভিন্ন তথ্য আদালতের কাছে তুলে ধরেছিলেন। ঘটনার আগে 3 দিন আগে কলকাতায় ছিলেন না, তিনি পশ্চিম মেদিনীপুরে চলে গিয়েছিলেন, তারপরে একটি বক্সিং কম্পিটিশনে যোগ দিয়েছিলেন, সে প্রতিযোগিতায় যোগ দিয়ে সেখানে তার শরীরে ইনজোর্ড হয়েছিলেন, সেই ইনজুরি মার্কগুলো সেখান থেকে এসেছিল। এই সমস্ত তথ্য আমরা শুনেছিলাম যে বিচার প্রক্রিয়া চলাকালীন তা সঞ্জয়ের আইনজীবী তরফে আদালতের কাছে রাখা হয়েছিল যাতে সঞ্জয়কে কোনোভাবে নির্দোষ প্রমাণিত করা যায়। সেই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আদালতে নিজেকে নির্দোষ বলার বিভিন্ন যুক্তি যেমন সঞ্জয় দিচ্ছেন আদালত বিচারকের সামনে, অন্যদিকে তার আইনজীবীও কিন্তু বলছেন যে এটি বিরলের মতো বিরলতম ঘটনা নয়, তার আইনজীবী বলছেন। এবং সেই জায়গা থেকে সঞ্জয়ের আইনজীবী আদালতকে বলছেন যে আসামিকে ডাকুন, শোধরানোর সুযোগ দেওয়ার কথা বারবার বলছে সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলাতে। অর্থাৎ তার আইনজীবী সেজুতি চক্রবর্তী আদালতের কাছে জানাচ্ছেন যে আসামিকে শুধরে নেওয়ার কিন্তু সুযোগের কথা সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে বলা হয়েছে। সেই জায়গা থেকে সঞ্জয়কে যাতে শুধরে নেওয়ার, অর্থাৎ সংশোধনাগার যেহেতু সেখানে মানুষ সংশোধন হতে যায়, সেই ক্ষেত্রে কোনো দোষ করার পরে সংশোধন হতে যায়, সেই জায়গা থেকে শুধরে নেওয়ার জন্য সুযোগ দেওয়া হোক। কারণ এর আগে বিভিন্ন সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলার কথা প্রসঙ্গ তুলছেন সেজুচি চক্রবর্তী, যিনি সঞ্জয়ের আইনজীবী এই মুহূর্তে আদালতে, তিনি বলছেন শুধরানোর সুযোগ দেওয়া হোক সঞ্জয় রায়কে। সেই জায়গা থেকে দেখার যে বিচারক
সেজুতি চক্রবর্তী সঞ্জয়ের আইনজীবীর বক্তব্য শোনার পর অন্যদিকে তিনি ইতিমধ্যেই সিবিআইয়ের পক্ষের আইনজীবীর বক্তব্য তিনি শুনেছেন। সিবিআইয়ের পক্ষের আইনজীবী বলছেন বিরল থেকে বিরলতম ঘটনা, একজন মেধাবী চিকিৎসক যিনি হাসপাতালে সেবা দিতে এসেছিলেন, সমাজের সেবা করতে এসেছিলেন, তার ওপর এইরকম নিষ্ঠুর নির্মম ঘটনা ঘটেছে, তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। সেক্ষেত্রে যিনি দোষী অর্থাৎ সঞ্জয় রায় দোষী, তাকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হোক। সেই জায়গা থেকে পাল্টা আমরা দেখছি আদালত কক্ষে এই মুহূর্তে সেজুতি চক্রবর্তী যিনি সঞ্জয়ের পক্ষের আইনজীবী, লিগাল এডের আইনজীবী, তিনি আসামিকে শুদ্ধে নেওয়ার সুযোগ দেওয়া হোক। কারণ তিনি বিভিন্ন সুপ্রিম কোর্টে বিভিন্ন নির্দেশ বা রায়ের কথা বলছেন যেখানে আসামিকে শুদ্ধে নেওয়ার কিন্তু সুযোগ দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। সেই বিষয়টি কিন্তু সেজুতি চক্রবর্তীর তরফে কিন্তু বলা হচ্ছে আদালতের কক্ষে। একেবারেই, এবং সেখানে আদালতে এই মুহূর্তে চলছে, আদালত কক্ষে এই মুহূর্তে চলছে ঘড়ির সময় 1টা ছুঁই সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কথা বলছেন ইতিমধ্যেই সঞ্জয় রায়, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে চলেছেন। তার পাশাপাশি সিবিআইয়ের আইনজীবী তিনিও বক্তব্য রেখেছেন, এই মুহূর্তে বক্তব্য রাখছেন আদালতে সেজুতি চক্রবর্তী, সঞ্জয় রায়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী। তিনি মনে করছেন, তিনি বলছেন বিচারক অনির্বাণ দাসকে এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, আসামিকে শোধরানোর সুযোগ দেওয়ার কথা বারবার বলেছে সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায়। কিন্তু এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বিচারক অনির্বাণ দাস তিনি কি মনে করবেন যে শোধরানোর সুযোগ সত্যিই সঞ্জয় রায়কে দেওয়ার কোনো অবকাশ রয়েছে? তার কারণ আমরা জানি এর আগের দিনই রায় ঘোষণার দিনই তিনি যেই 3টি ধারায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে, 64, 66, ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-1, সেখানে সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ড। সেক্ষেত্রে দাঁড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড, অবশ্যই সেদিকে নজর রয়েছে। এই মুহূর্তে আদালতের কক্ষে কি চলছে আপনাদের সামনে প্রতি মুহূর্তের লেটেস্ট আপডেট তুলে ধরছি আমরা। নিউজ 18 বাংলা আবারও চলে যাব, অমিত রয়েছেন সঙ্গে। অমিত, এই মুহূর্তে কথা বলছেন সঞ্জয় রায়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী, তিনি বলছেন রিফর্মেশনের কথা, তিনি বলছেন শুধরানোর কথা, কিন্তু সত্যি কি তার আর কোনো অবকাশ রয়েছে? বিচারক কি মনে করছেন, কি চলছে আদালত কক্ষে? দেখো, বিচারক এই মুহূর্তে কথা বলছেন, কারণ যেখানে সেজুতি চক্রবর্তী সঞ্জয়ের আইনজীবী যেখানে বলছেন সুপ্রিম কোর্টে বিভিন্ন নির্দেশনামা তুলে ধরে আদালতের কাছে বলছেন যে আসামিকে শুধরানোর সুযোগ দেওয়া হোক, সেই জায়গা থেকে বিচারক মনে করছেন যে বিচারক বলছেন তাকে যে আপনি বলছেন দেশের ডেথ সাজার রিফর্মেটিভ সংস্কারের কথা, অর্থাৎ অভিযুক্ত যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যে এইরকম নির্মম ঘটনা ঘটিয়েছে তাকে শুধরানোর সুযোগ দেওয়া হোক। সেক্ষেত্রে আমরা বারবার দেখছি শুরু থেকে যে আমরা আজকেও দেখলাম আদালত কক্ষে নিজেকে নির্দোষ প্রমাণের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন সঞ্জয় রায়। তিনি রুদ্রাক্ষর মালা ছিঁড়ে যাওয়ার প্রসঙ্গ আদালতের কাছে আনছেন। অন্য জায়গায় আমরা দেখলাম সিবিআইয়ের তরফে যিনি আইনজীবী রয়েছেন পার্থসারথী দত্ত, তিনি আদালতকে সামনে বলছেন যে একজন চিকিৎসক, তরুণী চিকিৎসক, মেধাবী চিকিৎসক, যিনি সমাজের সেবা করতে এসেছিলেন, হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিতে এসেছিলেন, হাসপাতালে তাকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, যে এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার এই ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা। এই ঘটনায় এমন সাজা দিক আদালত, সর্বোচ্চ সাজা দিক অর্থাৎ মৃত্যুদণ্ড দিক, যাতে সমাজের অন্যান্য বাবা মায়ের সন্তানরা নির্ভয়ে বাইরে বেরোতে পারেন, অর্থাৎ দৃষ্টান্তমূলক সাজা দিক, মৃত্যুদণ্ড সাজা দিক আদালত, যাতে সমাজের সমস্ত স্তরের বাবা মার ছেলেমেয়েরা সন্তানেরা নির্ভয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন, তাদের মনে যাতে কোনো ভয় না থাকে। এই মর্মে কিন্তু সিবিআইয়ের তরফে আমরা দেখলাম আদালতে সওয়াল করা হলো। অন্যদিকে সেজুতি চক্রবর্তী যিনি লিগাল এডের আইনজীবী, তিনি আদালতকে বলছেন যে বিভিন্ন সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের প্রসঙ্গ তুলে যে সংশোধনাগারে আসামিকে সংশোধন করা বা সুযোগ দেওয়ার কথা বিভিন্ন রায় বলা হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে তিনি অর্থাৎ সঞ্জয়ের আইনজীবী মনে করছেন যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা এটা নয়। সেই জায়গা থেকে এই মুহূর্তে বিচারক এবং সেজুতি চক্রবর্তী
যিনি হচ্ছে সঞ্জয়ের পক্ষের আইনজীবী, তাদের মধ্যে এই মুহূর্তে সওয়াল জবাব চলছে। সেক্ষেত্রে বিচারক সরাসরি সেজুতি চক্রবর্তীকে বলছেন, আপনি বলছেন দেশে ডেথ সাজার রিফর্মেটিভ সংস্কারের কথা, অর্থাৎ কোথাও গিয়ে আজকে আমরা দেখছি আদালত কক্ষে সেজুতি চক্রবর্তী অর্থাৎ সঞ্জয়ের আইনজীবী বা সঞ্জয় নিজে আজকে যখন সাজা ঘোষণা করা হবে কিছু সময়ের মধ্যেই, সেই জায়গা থেকে নিজেদেরকে নির্দোষ প্রমাণের কিন্তু মরিয়া চেষ্টা করে যাচ্ছেন।